আসসালামু আলাইকুম, আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো ঘুগনি। এটা কম বেশি সবাই রান্না করতে পারে। আমি খুব সাধারণ ও সিম্পলভাবে কম সময়ের মধ্যে ঘুগনিটি বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি মটর আলুটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। মটরটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। দিলাম মটরটা, ডুমো ডুমো করে কেটে রাখা দিলাম আলুটা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে 7-8টা মতো সিটি দিয়ে দেব। সমস্ত সিটিগুলো পড়ে গেছে। ঘুগনি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে: পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে আগে রাখা আছে, আর এদিকে আছে জিরে। এবার সমস্ত কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ লঙ্কার মধ্যে আমি জিরেটাও পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, সরিষার তেল। ব্লেন্ড করা মশলাটা এবার কড়াইয়ে দিয়ে দেব। এভাবে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে জানবে মশলাটা কষানো হয়ে গেছে আমার। আলাদাভাবে আদা রসুন পেস্ট করে রাখা সেটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। মশলার মধ্যে সামান্য একটু লবণ দেব। আমি মটর আলু সেদ্ধ সময় দিয়ে রেখেছি লবণ, সেজন্য মশলাতে সামান্য একটু দিলাম। মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার মধ্যে মটর আলুটা দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে যে সমস্ত আলুগুলো মোটা মোটা আছে সেগুলো আমি ভেঙে দেব। 2-4 মিনিটের মতো ফুটতে দেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দেব ওপর দিক দিয়ে। ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর কাগজি লেবু দিয়ে ঘুগনিটা পরিবেশন করব। যে কোনো রুটি বা পরোটার সাথে, মুড়ির সাথে তো দারুণ লাগে খেতে। তোমরা এভাবে বাড়িতে খুব সহজে ঘুগনি বানিয়ে খাও আর পরিবারের লোকজনদেরকেও খাওয়াও। পুরো ভিডিও ও রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।